চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি আক্রমণের প্রতিবাদে দিনহাটা থানায় বামপন্থী সংগঠনের অবস্থান বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুর 12:45 দিনহাটা থানার সামনে বামপন্থী সংগঠনগুলির অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ, এবিটিএ এবং এবিপিটিএ এর কর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গতকাল রাজ্য জুড়ে বিভিন্ন ডিওয়াই অফিসে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই আন্দোলনে পুলিশ প্রশাসন অত্যাধিক বল প্রয়োগ করে, যা গণতান্ত্রিক প্রতিবাদ অধিকারের লঙ্ঘন। সেই কারণে আজকের অবস্থান বিক্ষোভ সেই ঘটনা তীব্র নিন্দা ও ন্যায় বিচারের দাবিতে সংগঠিত হয় বলে জানান বামপন্থী সংগঠনের নেতৃত্বরা। সকাল হলেই আপনার বাড়ির স্ত্রী, আপনার ভাই, আপনার বোন বা আপনি যে শিক্ষকের কাছে আপনার ছেলে আপনার মেয়েকে পাঠিয়ে দিয়ে আসেন যে প্রকৃত শিক্ষা গ্রহণ করবার জন্য, আজকে আপনি যে শিক্ষকের পিছনে লাঠি মারলেন, যে শিক্ষকের পেটে লাঠি দিয়েছেন, আপনি আপনার ছেলে বা আপনার মেয়েকে জিজ্ঞাসা করতে পারবেন তো যে বাবা আজকে তোকে যে মাস্টার মশাই পড়ার পরে যে শেখায় আমি তার পিছনে লাঠি মেরে এসেছি, তার পেটে লাঠি দিয়েছি? আপনি বলতে পারবেন তো? আজকে এই যে পুলিশ প্রশাসন, আজকে যারা আপনারা তৃণমূলের সেই সর্বোচ্চ নেত্রীর কথা অনুযায়ী সমাজ থেকে কলুষিত করছেন, আপনারা চোখে দেখতে পেয়েও দেখছেন না। আপনারা যাদেরকে ধরবার কথা সেই চোরদেরকে আড়াল করবার জন্য আপনারা শিক্ষক সমাজকে পেটাচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা হয়তো ভাববেন আজকে এই চোরেদের দালালি করে কিছু বাড়তি উপার্জন করবার জন্য, আজকে নির্লজ্জ প্রশাসনের ভূমিকা অবলম্বন করার জন্য আপনি ভাবতে পারছেন যে আপনার ছেলেটা আপনার মেয়েটা শান্তিতে ঘুমাবে। কিন্তু আমরা বলতে চাই, আমরা যে সমাজের একদম নিচু শ্রেণীতে থেকে বলতে চাই, আপনি যদি আপনার প্রতিবেশীকে আপনি যদি চোর ডাকাতে যদি পরিণত করেন, আপনার প্রতিবেশীকে যদি মদ খাওয়াতে উদ্বুদ্ধ করেন, কিন্তু আপনার ছেলে আপনার মেয়েটাও কিন্তু শান্তিতে ঘুমোতে পারবে না। আপনারা গতকাল দেখেছেন চাকরিহারা শিক্ষকরা জেলায় জেলায় ডিআই অফিসে গিয়েছিলেন তাদের নিজস্ব দপ্তরে, কিন্তু কলকাতার উপকণ্ঠে কসবাতে যেভাবে শিক্ষকদের উপর নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার নামিয়ে আনলো প্রশাসন, বিনা প্ররোচনায় শিক্ষকদের উপর আক্রমণ করা হলো। যে শিক্ষকদের শিক্ষায় শিক্ষিত হয়ে পুলিশ আধিকারিক তৈরি হয়েছেন, কার্যত তাদের উপরে অবর্ণনীয় আক্রমণ নামিয়ে আনা হলো এবং প্রশাসনের একটা অংশের থেকে বলা হলো মৃদু লাঠিচার্জ করা হয়েছে। কার্যত সর্বৈব মিথ্যে এবং গোটা রাজ্যের যে প্রশাসন যেভাবে দুর্নীতিতে ডুবে গেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে কার্যত বাংলার জনমানুষ তারা যুদ্ধ ঘোষণা করেছে এবং সুপ্রিম কোর্ট সেই দুর্নীতিকে স্বীকার করে নিয়েছে। আপনারা দেখবেন সুপ্রিম কোর্টের প্রতিটা লাইনে উল্লেখ আছে পশ্চিমবাংলার মাটিতে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, অর্থাৎ মমতা ব্যানার্জির থেকে শুরু করে সমস্ত শক্তি এই দুর্নীতির সাথে যুক্ত। এবং আপনারা পার্থ চ্যাটার্জির কথা দেখেছেন, আপনারা সবটাই জানেন সংবাদ মাধ্যম। সমস্ত ঘটনার পর আজকে 26,000 শিক্ষককে চাকরি হারা হয়েছে। তারা যখন তাদের ন্যায্য দাবির জন্য ওই মার্কশিটের যে মেরর কপি তার দাবিতে এবং তাদের যাতে সুপ্রিম কোর্টে আবার রিভিউ পিটিশন দেওয়া হয়, যোগ্য তালিকা প্রকাশ্যে আনুক রাজ্যের সরকার, সেই দাবিতে যোগ্যদেরকে সামনে আনবার জন্য যে দাবি নিয়ে তারা যায়, তাদের উপরে যে লাঠিচার্জ করা হয়, আক্রমণ করা হয়, তাকে ধিক্কার জানিয়ে আজকে দিনহাটা থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। ছাত্র, যুব, মহিলা এবং শিক্ষক সংগঠন সমূহ তারা আজকের এই আন্দোলনে সামিল হয়েছে। নাম পরিচয়? শুভ্রালোক দাস, ডিওয়াইএফআই জেলা সম্পাদক মন্ত্রী।